নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল 5টা। আপনাদের সঙ্গে চলুন এখন থেকে তবে দিনের শুরুটা করা যাক। সকালবেলায় ঘুম থেকে উঠে সবার আগে যে কাজটি আমি প্রত্যেক দিন করি সেটা হচ্ছে দরজায় 1 মগ জল ঢালা বা বালতিতে দিয়েও কোনো দিন ভালো করে দরজাটা আমি দোরগোড়াটা পরিষ্কার করে নিই। আমাদের প্রত্যেকটা মানুষের এই জিনিসটা অনেকেই মানে, অনেকে মানে না। পজিটিভিটি হোক নেগেটিভিটি হোক যেটাই হোক না কেন দরজা দিয়েই কিন্তু আমাদের ঘরে সেটা প্রবেশ করে, এবং সেটা যদি আমরা সচরাচর পরিষ্কার না করি তবে নেগেটিভিটিটা বেশি রকম ঘরে কিন্তু আমাদের প্রবেশ করে। এই জন্য প্রবেশদ্বারটা প্রত্যেকটা সময়ে কিন্তু আমাদের পরিষ্কার রাখা উচিত। তো যাই হোক, সকালবেলায় ঘুম থেকে উঠে দোরগোড়ায় জল দিয়ে ঘরটাকে ঝাড় দিয়ে রান্নার প্রস্তুতি শুরু করলাম। বাড়তি যেহেতু রবিবার, আপনাদের দাদাভাই আজ বাড়িতে রয়েছেন। তো যাই হোক, এদিকে আলুটা ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, আর রেখেছিলাম ওদিকে মটরটাকে ভিজিয়ে আগের দিন রাত্রে সেটাকেই সেদ্ধটা বসিয়ে দিলাম। তবে মটরটা আজকে একটু পরিমাণে বেশি নিয়েছি, কারণ ভাবছি আজকে একটুখানি বেশি করে রেখে দিই, গতকালকে আগামীকাল হয়ে যাবে। তো যাই হোক চলুন, এদিকে প্রেশার কুকারে সিটি অলরেডি দিতে শুরু করেছে, আর এদিকে কিন্তু আমি রান্নাটা শুরু করেছি। এত বিভৎস গরম, এই গরমে কোনো রকম কাজ কিন্তু করতে মন চাইছিল না। তার মধ্যে দিয়ে ঘেমে চেমে আমার মুখটা দেখে আপনারা বুঝতেই পারছেন যে কী অবস্থা হয়েছে। অনেকগুলো জামা রয়েছে আপনাদের দাদাভাইয়ের, যেহেতু ডিউটির জামা, আজ রবিবার, তাই ভাবলাম চলুন সঙ্গে তাড়াতাড়ি করে সকাল সকাল করে ধুয়ে দিই, কারণ বৃষ্টি বাদলার দিন তো, আষাঢ় মাস তো পড়ে গেছে। এখন থেকে আমাদের প্রত্যেকটা গৃহবধূর কিন্তু সময়ের মধ্যে দিয়ে সমস্ত কাজগুলো আগে আগে গুছিয়ে করতে হবে, তার কারণ কখন বৃষ্টি এসে যাবে তার তো কোনো ঠিক নেই। এই জন্যই সকাল সকাল করে জামা কাপড়গুলোকে আগে মেলে ধুয়ে দিচ্ছি, যে আগে আগে যাতে একটু রোদ বা একটু হাওয়া হলে তার সাথে সাথে শুকিয়ে যায়। চলুন, সমস্ত জামা কাপড়গুলোকে এদিকে ধুয়ে দিয়েছি, কেচে ধুয়ে এখন মেলে দিই তাড়াতাড়ি করে। একটুও তো রোদের দেখা নেই, তবে বেলা হতে হতে আশা করছি রোদ উঠবে। অনেকেই বলে বা বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে এটা শুনেছি যে সকালবেলা মেঘলা মেঘলা ওয়েদার থাকলে বেলাবেলিতে নাকি প্রচুর পরিমাণে রোদ ওঠে, এবং সেটা আমি দেখেছিও লক্ষ্য করে। তো যাই হোক, সেই জন্যই সকাল সকাল করে কিন্তু ধুয়ে দিলাম। অসংখ্য মানুষ রাস্তা দিয়ে মর্নিং ওয়াক করছে, তাদেরকে দেখে নিজেরও একটু মনে হয় যে একটু যাই, কিন্তু কাজের চাপে কিন্তু সেটা আর হয় না। সবথেকে বড় বিষয় হচ্ছে ওই যে আদিত্যকে নিয়ে তো আমাকে ছোটাছুটি করতে হয়। ওর গুরুত্বপূর্ণ দায়িত্বটাই হচ্ছে আমার ছেলে, তো ওকে যেহেতু আমার সামলাতে হয়, সেই জন্যই কিন্তু আমার কোথাও এখন আর বেরানো হয় না। চলুন, সকলেই উঠে পড়েছে, আপনাদের দাদাভাইও উঠে পড়েছে, আদিত্য উঠে পড়েছে। সকলের জন্য সকালবেলার টিফিন এখন করছি। ওদিকে আদিত্যর দুধ কর্নফ্লেক্সটা রেডি করে নিয়েছি, এদিকে আপনাদের দাদাভাইয়ের জন্য চা বসিয়েছি। আপনাদের কাছে একটা অনুরোধ করব, ভিডিওটি দেখবার শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা একটা লাইক করে দেবেন। আপনারা একটুখানি আমাকে সাপোর্ট করবেন, এবং আপনাদের সাপোর্ট ছাড়া তো আমরা ছোট ছোট ইউটিউবাররা কখনো এগিয়ে যেতে পারবো না। যদি আপনি আমার ভিডিওটা দেখে থাকেন, কোথায় আমার ভুল ত্রুটি হচ্ছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। একান্তভাবে এটা আমার অনুরোধ রইল আপনাদের ছোট বোন হিসাবে। তো যাই হোক চলুন, এখানে এই যে জলের বোতলগুলোকে এখন ধুয়ে নেব। এরই মধ্যে আবার একটা খবর পেলাম, আপনাদের দাদা ভাইয়ের সকাল 7:30টার লোকালটা ধরতে হবে, ওকে বেরিয়ে যেতে হবে। তো যাই হোক, আজকে আমি এই জায়গাটা পরিষ্কার করব। তো এই জায়গাটা দেখুন কি বিভৎস অবস্থা রয়েছে। অনেক দিন ধরেই ভাবছি যে পরিষ্কার করব, আজ নয় কাল, কাল নয় পরশু করতে করতে হচ্ছিলই না। যেহেতু আজ রবিবার, তার মধ্যে খবর পেয়েছি আপনাদের দাদাভাই সকালবেলা বেরিয়ে পড়বে। ভাবছি যে একটু ঠান্ডাটাও আছে, রোদটাও খুব একটা নেই, তাহলে আজই এই জায়গাগুলো পরিষ্কার করে ফেলব। কারণ সামনে তো বর্ষাকাল আসছে, পেছনে একটু যদি উচ্ছে গাছ লাগিয়ে দেওয়া যায়, গাছগুলো বেশ ভালো সুন্দর হবে। সেই জন্য এখানে এখন প্রস্তুতি চলছে যে ওই জায়গাটা গাছ পরিষ্কার করে লাগানোর। এদিকে আলু আর মটরশুঁটিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন তাড়াতাড়ি করে ঘুগনিটা করে নেব। কারণ আপনাদের দাদাভাইকেও যে বলেছি যে একটু খেয়ে যদি বেরাতে, তাহলে আমার মনটা ভালো লাগতো। কারণ কিনা আমি মটরটাকে সেদ্ধ করলাম, বলছে যদি আধা ঘন্টার মধ্যে করে দিতে পারো তবে খেয়ে হয়তো আমি বেরাতে পারবো। যাই হোক চলুন, দেখা যাক আধা ঘন্টার মধ্যে করতে পারি কিনা। রান্না তো ঝটপট করে বসিয়ে দিয়েছি। একটুখানি তেল, তার মধ্যে জিরে ফোড়ন দিলাম, একটু পেঁয়াজ কুচি, সেটাকে ভালো করে একটু ভেজে আদা জিরে একটুখানি
লঙ্কা গুঁড়ো, একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি রসুন বাটা, সমস্ত কিছু মশলা দিয়ে ভালো করে এটাকে কষাই করে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ এটাকে ভালো করে কষাই করে অতনুর রান্নাঘর থেকে রেসিপিটা দেখে রান্নাটা করছি। তো যাই হোক, সেখানে রেসিপিটা আজকে দেখেছিলাম যে ঘুগনিটা যখনই আমরা করব না কেন, ঘুগনিটার মটরটা একটু আগে অল্প তুলে দিয়ে তার সঙ্গে যদি মশলাটাকে ভালো করে ম্যারিনেট করা যায়, তারপরে যদি অবশিষ্ট ঘুগনিটা দেওয়া যায়, তাহলে ঘুগনিটার গ্রেভিটা কিন্তু অসম্ভব সুন্দর হয়। এবং যে ভিডিও দেখে করেছি তার ভিডিওতে তো ভিউ আসেই প্রচুর পরিমাণে, এবং আমিও তার রেজাল্টটা আজকে দেখেছি একদম সচোখে যে সত্যিই ঘুগনিটার গ্রেভিটা একদম অন্যরকম হয়েছিল। তো যাই হোক, আমার ঘুগনিটা এদিকে প্রায় এখন আমি শেষের দিকে অলরেডি হয়েও গেছে। নামানোর আগে সামান্য একটু ভাজা মশলা, সামান্য পরিমাণে একটু ঘি, একটু কাস্তুরি মেথি থাকলে ওটাও দিলে ভালো হতো, কিন্তু যেটা আমার কাছে নেই সেটা আমি নামটা বলে তো লাভ নেই। তো যাই হোক, এই সমস্ত কিছু দিয়ে নামানোর আগে দেওয়ার আগে একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে দেবো আপনাদের দাদাভাইকে। ও খেয়ে বেরিয়ে যাবে, তারপরে আমি আদিত্যকে একটুখানি পড়তে বসে দিয়ে তারপরে যাব আমি পেছন দিকটাতে কাজ করতে। সকাল থেকে সেই ভোর 5টা থেকে আপনারা তো দেখছেন, আমি কিন্তু এর মধ্যে আরও অনেক রকম কাজ থাকে, যেরকম কিচেন রুম ক্লিন করা, ঘর ঝাড় দেওয়া। প্রত্যেকটা মেয়ে মানুষের ঘরে যেমন টুকটাক কাজ থাকে, আমরা একাকিত্ব জীবন বসবাস করলেও কিন্তু আমাদের ঠিক ততখানি কাজ থাকে, বরং বলতে গেলে তার থেকে আরও বেশি কাজ থাকে। যাই হোক, চলুন ওকে পড়তে বসিয়ে দিয়ে আগে যাই পেছনটাতে। 9:30 মতো বেজে গেছে। সকালবেলা একটু ঘুগনি নিয়েছিলাম, সেটা না তখন আর খেতে পেরেছিলাম না। ঝমঝম করে বৃষ্টিটা নেমে গেল, ভাবলাম কি বৃষ্টিটা যেহেতু হচ্ছে আগে যাই পেছনটা পরিষ্কার করে আসি। যাই হোক, পেছনটা পরিষ্কার করে স্নানটাও করে নিয়েছি, যেহেতু নোংরার কাজটা করে এসেছি। আর নোংরার কাজ করার পরে স্নানটা না করে আর ঘরে ঢুকতে ইচ্ছে করে, তাই বাথরুম থেকে একবারে চান টান করে তারপরে চান করে ভাবছি একটুখানি টিফিন করবো। টিফিন করে তারপরে যাবো রান্না বান্না করতে। দুপুরবেলায় রান্না বান্না করবো, তারপরে আবার একটু বেড়ানোর ইচ্ছা আছে আইব্রোটা করার জন্য। যাই হোক, চলুন সাথে থাকুন, আশা করি সবটাই আপনারা দেখতে পাবেন। যাই হোক, ভেবেছিলাম যে আজ একটু বেরাবো, কিন্তু সত্যিই আজ আর বেরানো হলো না। রবিবার তো একটু ব্যস্ততম দিন, আমাদের প্রত্যেকটা গৃহবধূর থাকেই একটু রান্নাবান্নার চাপ থাকেই। তবে আজকে রান্নাবান্নার চাপটা কিন্তু আরও আমার বেড়ে গেছে, কারণ সকালবেলা খবর পেয়েছি যে আমার একটা বান্ধবী এসেছে দীঘা ঘুরতে। আর আমি তো যেহেতু দীঘার খুব কাছেই থাকি, যদি বাড়ির খুব কাছের কেউ আসে তাদেরকে একটিবার হলেও বলার চেষ্টা করি যে এসে একবার ঘুরে যা। আমি ভীষণ ভালোবাসি আমার আশেপাশের মানুষ, এবং আমি মানুষ বলতেই ভীষণ ভালোবাসি। তো আমি তাদেরকে ডেকেছি যে যদি পারিস আমার ঘর থেকে একটু ঘুরে যাওয়ার চেষ্টা করিস। তো ওরা বললো আমি দেখছি, যদি আমার ছেলের প্রাইসটা নেওয়া হয়ে যায় তার আগেই আমি চেষ্টা করব তোর ঘরে যাবার। তো যাই হোক, যে কথা সেই কথাই রইলো। আমি ওকে ফোন করেছিলাম আবারও যে তোরা কি আসতে পারবি? তো ওরা বললো যে হ্যাঁ আমি আসবো, যদি তোর ঘরে থাকার জায়গাটা হয় একটা রাতের মতন থেকে আমরা পরের দিন সকালে বেরিয়ে যাব। তো যাই হোক, এইদিকে আমি রান্নাটা শুরু করেছিলাম, তার মধ্যে ভাবলাম যে রান্না এত কিছু করব না, যেহেতু আমাকে আবার রাত্রেবেলা রান্নাটা করতে হবে। তো যাই হোক, এদিকে কিন্তু দেখেছেন কেমন ঘন কালো মেঘ হয়ে গেছে। আমার কিন্তু পেছনটাও পরিষ্কার করা ভালোভাবে হয়ে গেছে। একটিবার আপনাদের দেখাই যে পেছনের অবস্থাটা কি ছিল আর এখন কি অবস্থা হয়েছে। এখানে বড় বড় 4টে লাউ রয়েছে, ওগুলোকে বীজ করবার জন্য রেখে দিয়েছি। যদিও বা আমি যদি বাড়িতে থাকতাম তাহলে হয়তো এগুলো বীজ আর হতো না, এগুলো আমি লোকেদের ঠিক দিয়েই দিতাম। যাই হোক, চলুন এখানে এই যে ডিম অমলেটটাকে আমি করে ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছি, যতটা নেবার সেটা করে নিয়েছি। আর যেহেতু ডিমটা আমি অনেকগুলো নিয়েছিলাম দুবেলা খাবো জন্য, কিন্তু আজ যেহেতু দুবেলার খাওয়া হচ্ছে না ডিম, সেই জন্য কিছুটা অমলেট আমি তুলে রেখে দিয়েছি আর বাকিটা আমি রান্না করে নিয়েছি। এই ভাজাটা তো গতকালের ছিল, সেটাকেই ভালোভাবে আবার আজকে একটুখানি গরম করে নিলাম। যাই হোক, দুপুরবেলার খাওয়া দাওয়ার পরে কিন্তু আপনাদের দাদাভাই মাটনটা কিনে নিয়ে এসেছিলো, তো সেটাকেই এখন কিন্তু ম্যারিনেট করে আমি ফ্রিজে রেখে দেবো, তাহলে রান্না করতে গেলে খুব একটা ঝামেলা হবে না। আর বিগত 5 বছর পরেই সেই বান্ধবীর সঙ্গে দেখা এবং একসঙ্গে সময় কাটানো, বুঝতেই পারছেন আমি কতটা এক্সাইটেড হতে পারি। তো সেই জন্যই কিন্তু আমি ভাবছি যতটা কাজ আমার এগিয়ে রাখা যায়, যেমন ধরুন মাংসটা ম্যারিনেট করে রাখা, মশলা করে রাখা, রাত্রেবেলা রান্নাবান্নার প্রস্তুতি,
তো বিছানা গোছানো, ঘরের টুকটাক যে কাজকর্ম, একদম কোনো কিছু ফেলে রাখবো না, সমস্ত কাজগুলো গুছিয়ে রাখবো। গুছিয়ে রেখে তারপরেই ওদেরকে আমি পিক আপ করতে যাব, আনতে যাব। তো যাই হোক, আমি এদিকে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, পেঁয়াজ বাটা সমস্ত কিছু মিক্সচারে দিয়ে গ্রাইন্ড করে তারপরে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, সামান্য পরিমাণে তেল দিয়ে ভালো করে এটাকে ম্যারিনেট করে রেখে দেবো, একটু ঢাকা দিয়ে ফ্রিজে রেখে দেবো। তো হয়ে গেছে, চলুন ওটাকে এখন রেখে দিই। আমরা কিন্তু বিকাল এখন 5:30 মতন বাজে, আমরা আনতে যাচ্ছি আমার বান্ধবীদের। আমার ঘর থেকে যেহেতু স্টেশন কিছুটাই দূর, হেঁটে গেলে মাত্র 2 থেকে 3 মিনিট লাগে। তো সেই জন্যই কিন্তু আদিত্যবাবু আর আমি কিন্তু হাঁটতে হাঁটতে যাচ্ছি। আদিত্য তো ভীষণ এক্সাইটেড বান্ধবীদের দেখার জন্য, আর ওর বয়সী একটা আমার এই বান্ধবীটার ছেলেও আছে, সেই জন্য আমরা সন্ধ্যাবেলাতে একটুখানি বেরানোর ইচ্ছা আছে, সেই জন্য এখন কিন্তু রেডি হয়ে পড়ছি আমরা সকলেই যে আমরা মেলাতে যাব। আমার বাড়ির কাছে আজ বৈশাখী মেলা হচ্ছে, গত 1 মাস ধরে, এখনও 1 সপ্তাহ মতন আছে। তো ওকে বললাম যে চল তাহলে, তুই যেহেতু যেতে চাইছিস। অ্যাকচুয়ালি ওর যাবার উদ্দেশ্যটা ছিল অন্যরকম, আমি সেটা বুঝতে পারিনি। আমি যদি বুঝতে পারতাম, ওকে আমি একদম আমার সঙ্গে বাজারে আমি নিয়ে যেতাম না। ওর যে মনের মধ্যে এটা ছিল, আমি এবং আমার হাজব্যান্ড বারবার করে বলছিল ওকে তুমি নিয়ে যেও না, কিন্তু আমি না একদম বুঝতে পারিনি। তো যাই হোক, এই দিদিভাই হচ্ছে ওনার সঙ্গে এসেছেন, ওনার মেয়ে 5-এ পড়ে। এটা হচ্ছে আমার বান্ধবীর ছেলে, ও ইয়োগা করে, সঙ্গে জিমনাস্টিক এবং কোরিওগ্রাফির যে ডান্সার, তার কাছে ডান্স শেখে। ও কিন্তু ওখানেও ফার্স্ট প্রাইজটা নিয়েছে। ও যেখানে যায় সেখানে কিন্তু পুরস্কার পায়। ভীষণ ট্যালেন্টেড একটা বাচ্চা, ওকে দেখে কেউ বোঝা যাবে না, কিন্তু ও ভীষণ ট্যালেন্ট। ওর মধ্যে ভগবান ট্যালেন্ট এতভাবে ভরপুর করে দিয়েছে, ওকে দেখে বোঝা যাবে না। আমার বান্ধবীর চুলটা দেখেছেন একটিবার, ও কিন্তু কেটে রাখে, যার জন্য এতটা ছোট, না হলে ওর চুল কিন্তু প্রচুর বড়। ওর হাইট অনুযায়ী ওর চুল ভীষণ বড়। আমরা অবশেষে কিন্তু বাজারের দিকে রওনা দিয়েছি। তো যাই হোক, আমরা বাজারে যাই, তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি ও কিসের জন্য বাজারে এসেছে। আসলে ওর মনের মধ্যে ছিল ও আমার ছেলের জন্য একটা জামা কিনবে, একটা জুতো কিনবে, এই কি দেওয়া যায় সেই সমস্ত। তো আমি না ভেবেছি প্রথমে যে ও ওর বাচ্চার জন্য কিনছে। তো আমি আবার ওকে চয়েসও করে দিলাম যে এই জামাটা নিস না, এটা নে। তা ও আমার দাগ দেখতে পেয়ে বলছে এটার মধ্যে দাগ আছে, দেখ এটা কি নেব। আমি বলছি দাগ রয়েছে, তাহলে পরে এক কাজ কর, এটা চেঞ্জ করে নে, এই কালারটাই নে, হোয়াইটটা নিস না। আমি ভেবেছি, একদম মনের মধ্যে এটা আসেনি যে ও আমার ছেলের জন্য নিচ্ছে। তো যাই হোক, ওকে আমি বাড়িতে আসার পরে যখন আমার ছেলের গায়ে দিয়ে দেখছে যে হচ্ছে কিনা, আমি তো তখন হতবাক যে আমি বারবার করে তোকে বললাম যে তুই এই সমস্ত করিস না। যাই হোক, আমার কথা শুনলো না। আমরা এখন শপিং মল থেকে বেরিয়ে পড়ছি বাচ্চাদের জন্য কিছু টুকটাক খাবার নিয়ে বাড়িতে ফিরবো, কারণ রাত এখন প্রায় 8:30-9টা বাজতে যায়। কারণ বাড়িতে গিয়ে আবার সেই মটনটা রান্না করার ঝামেলা রয়েছে। ভাত আর কিছু ভাজা আমরা করে রেখে এসেছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রাখছি। আপনাদের সকলের কেমন লাগলো ভিডিওটা অতি অবশ্যই কিন্তু জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন